সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ পূর্তির আগে সংসদ ভেঙে না দেয়া হলে সংসদ সদস্যরা পদে থেকেই নির্বাচন করবেন। কোনো সংবিধান বিশেষজ্ঞ এটিকে একটি ত্রুটি বলে মনে করেন। তবে সংবিধান সংশোধন কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিরোধী দল চাইলে এই বিধান পরিবর্তনের ব্যাপারে আলোচনা হতে পারে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত ৫৮ অনুচ্ছেদ বাতিল করা হয়। একই সাথে ১২৩ অনুচ্ছেদে ৭২-এর সংবিধানের বিধান ফিরিয়ে আনা হয়েছে, যেখানে বলা হয়েছে একটি সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ ৯০ দিনের মধ্যে নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ ৫ বছর চলে, তাহলে ২৪শে অক্টোবর ২০১৩ থেকে ২৪শে জানুয়ারি ২০১৪ এই ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে এবং তখন এই বর্তমান সংসদ ওটা বহাল থাকবে, যারা সংসদ সদস্য আছেন তারাও বহাল থাকবেন। তখন সেটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা সে নিয়ে প্রচুর সন্দেহ আছে। সংসদ থাকা না থাকা এটি অবাধ সুষ্ঠু নির্বাচনে কোনো অবস্থায় কোনো বাধা নয়, কারণ সংসদ সদস্যদের না আছে কোনো নির্বাহী ক্ষমতা, না আছে কোনো আইনি ক্ষমতা। সংবিধান সংশোধন কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত জানান, বিশ্বের সবখানেই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হয়, তাই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। সংসদ সদস্য থাকা না থাকাতে নির্বাচনের কোনো লেভেল প্লেইং ফিল্ডের কোনো অসুবিধা নেই। অনেকটা হয়ে যাবে যখন ফার্স্ট ডিভিশনের টিমের সাথে থার্ড ডিভিশনের টিমের খেলা। অতএব খেলা ঠিকই হবে, কিন্তু এটা সুষ্ঠু নিরপেক্ষ ভালো নির্বাচন হবে না। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক মনে করেন, এ ধরনের নির্বাচনে সরকার পক্ষ বেশি সুযোগ পাবে, যা এদেশের জনগণ মেনে নিতে চাইবে না। ক্ষমতাসীন দলের অধীনে সংসদ রেখে নির্বাচন হলে জনমনেও কোনো আস্থা হবে না যেটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এই আস্থাটা জনগণ পাবে না। ফলে আমারও ধারণা যে ওরকম নির্বাচন হলে জনগণের ভোটে অংশগ্রহণ অনেক অল্প হবে। তারপরেও যদি কিছু মনে করেন বিরোধী দল এটা নিয়ে আলোচনা করতে চান, এই ব্যাপারে সরকারি দল আমরা অত্যন্ত উদার, তারা আসতে পারেন, আলোচনা করতে পারেন। ৭২-এর সংবিধানে সংসদ রেখেই সংসদ নির্বাচনের এই বিধান প্রয়োগের সুযোগ বাংলাদেশে কোনোদিনই হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে একটি অন্তর্বর্তী সরকারের চিন্তা সামনে চলে আসায় এই বিধানটির ওপর এবারই প্রথম সবার নজর পড়ল। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।